ইলিয়াস আসিফ ভাই, ভাই। আমি জি, কিছু কথা একটু বলতে চাচ্ছিলাম। জি প্লিজ। জি, জি, আফওয়ান। জি, ভাই, আম এখানে আসলে সবারই অনেক ব্যক্তিগত কষ্ট, মানে অভিজ্ঞতা, ট্রমা অনেক কিছু জড়িত আছে। সবার অনেক মেহনত জড়িত আছে। তো আমি আসলে কয়েকটা কথা একটু ছোট, ছোট পয়েন্ট করে বলি। ১ম বিষয়টা হলো যে ভাই, সামগ্রিকভাবে এই যে জঙ্গিবাদের এই যে নাটকটা বা জঙ্গিবাদের এই ন্যারেটিভটা, ওভারঅল যে ন্যারেটিভটা, এটা আসলে শুধুমাত্র ইসলামপন্থীদের সমস্যা না। আপনার নিশ্চয়ই মনে আছে যে ৫ই মে যখন ওই যে লং মার্চ হচ্ছে, গণভবনের দিকে মিছিল যাচ্ছে, সকালবেলা সবার মোবাইলে এসএমএস আসছে যে আপনারা কেউ প্রিয় নাগরিক বা হ্যাঁ, প্রিয় হ্যাঁ। কিছু, আপনি ঘর থেকে বের হবেন না, বাইরে জঙ্গি হামলা চলছে। ঠিক আছে? এটা হয়েছিল যে ৫ই মে যখন লং মার্চ হচ্ছে তখন। তো ৫ই এই যে আগস্ট। জঙ্গি জি, ৫ই অগাস্টের সময়, সরি। এই যে গণঅভ্যুত্থানের সময়। মানে এখানে বিষয়টা যেটা হয় যে যখন কোন বাহিনী একটা অস্ত্র কিনে, সে হয়তোবা অস্ত্রটা কিনে একজনের দিকে গুলি করার জন্য। কিন্তু একবার যখন অস্ত্র কেনা হয়ে যায়, সেটা কিন্তু সে একজনের দিকে গুলি করে না। সেটা সবার দিকে চালায়। তো একবার যখন জঙ্গিবাদের এই ন্যারেটিভ দিয়ে তারা মামলা দেওয়া শুরু করবে, ১ম এ এটা হয়তোবা আসিফ আদনানকে দিয়ে শুরু হবে বা রেজাউল করিম আবরারকে দিয়ে শুরু হবে বা জাকারিয়া মাসুদকে দিয়ে শুরু হবে। পরবর্তীতে এটা গিয়ে বিভিন্ন গতানুগতিক রাজনৈতিক দল বলেন, ছাত্র আন্দোলন বলেন, শ্রমিক আন্দোলন বলেন, নারী আন্দোলন বলেন, যেকোনো আন্দোলনে গিয়ে ব্যবহার হবে। এটাই হলো বাস্তবতা, এটাই হয়ে আসছে। এটা আমাদের সামনে চোখের সামনে প্রমাণ আছে। সো বর্তমানে যে বিষয়টা হচ্ছে, এটা আপাতত হয়তোবা আসিফ আদনানের বিষয় বা জাকারিয়া মাসুদের বিষয় বা রেজাউল করিম আবরারের বিষয়। বাট আলটিমেটলি এটা সব ইসলামপন্থী তো বটেই, বাংলাদেশের সব নাগরিকদের জন্য এটা একটা বড় সমস্যা হয়ে দাঁড়াবে, যেভাবে আগে হয়েছে। কারণ এটা আমাদের চোখের সামনে চাক্ষুষ প্রমাণ আছে। এটা হলো একটা বিষয়। ২ নম্বর বিষয়টা হলো ভাই, এটা আসলে কেন হচ্ছে? এটার কারণটা হলো যে ৫ই অগাস্ট কোনো বিপ্লব হয় নাই। আমরা বারবার বিপ্লব, বিপ্লব বলে নিজেদের মনের মধ্যে একটা মানে আনন্দের একটা মানে বাচ্চাদের বুঝ দেয়া কথাবার্তা আছে না? নিজেরা নিজেদেরকে বুঝাইতেছে যে বিপ্লব হইছে। এখানে কোনো বিপ্লব হয় নাই এবং রাষ্ট্রের মূল যে চরিত্র এটা বদলায় নাই। এবং রাষ্ট্রের ভেতরে যে ডিপ স্টেট থাকে যেটা, সেটাও আসলে বদলায় নাই। এই কারণেই ১ বছর হওয়ার আগে একদম আগের চিত্রনাট্যে, আগের স্ক্রিপ্টে, আগের কাঠামোতে, আগের ধরনে একই ন্যারেটিভে আমরা কথা দেখতেছি। সো এটা ২ টা কারণে হইতে পারে। একটা হলো ডিপ স্টেট ওইটাই, আগের জিনিস রয়ে গেছে, যেটা রফিক ভাই বললেন যে আগের বিষয়টা যেহেতু রয়ে গেছে, আগের লোকজন রয়ে গেছে, হাসিনার প্রতি অনুগত লোকজন, হাসিনার প্রতি অনুগত অফিসার, অনুগত বাহিনী, এজেন্সি, তারাই হয়তোবা এটা করছে। এটা একটা ব্যাখ্যা। আরেকটা ব্যাখ্যা হতে পারে যে রাষ্ট্রের চরিত্রটা বদলায় নাই। যেমন ধরেন এই ৩ জনের মধ্যে মিল কি? আমাদের যাদের দেয়া হয়েছে তাদের মধ্যে মিল কি? আমাদের মিল হলো যে হ্যাঁ, আমরা ভারতীয় আগ্রাসনের বিরোধিতা করি। সবচেয়ে কট্টর বিরোধী বলতে পারেন আমাদেরকে। এবং আমরা বাংলাদেশের যে সেকুলার প্রগতিশীল যে অংশটা আছে, যারা বাঙালি জাতীয়তাবাদের যে শাহবাগী যে বয়ান আছে সেটাকে প্রচার করে, সেটার বিরোধিতা করি। পাশাপাশি আমরা আমেরিকান বা পাশ্চাত্যের যে অপসংস্কৃতি, জাহেলি সংস্কৃতি, সেটার বিরুদ্ধেও বলি। যেমন মনে করেন এলজিবিটি, ট্রান্সজেন্ডার, এই বিষয়গুলোর বিরুদ্ধে বলি। আমরা সবাই মানবাধিকার কমিশনের যে অফিস হচ্ছে এটার বিরুদ্ধে প্রতিবাদ করছি, সবার আগে করছি। অক্টোবরে যখন প্রতিবাদ হয়েছে সবার আগে মনে করেন যারা প্রতিবাদ করছে আমি তাদের মধ্যে ছিলাম। সো এমন একটা বিষয় হতে পারে যে মনে করেন এই পরাশক্তি আমেরিকার মতো পাওয়ার যখন রাষ্ট্রকে এসে বলে যে এই বিষয়ে তোমাদের একটু মনোযোগ দেওয়া দরকার, তো ওই কথাই তো পুরা রাষ্ট্রযন্ত্রের ভেতরে অ্যাম্পলিফাইড হয়। তো আমেরিকা এই কথা বলছে, আমেরিকাকে খুশি করতে হবে, ওই জায়গা থেকে মনে করেন কেউ আচ্ছা মামলার মধ্যে নাম ঢুকায় দাও, এই জিনিসও হইতে পারে, আল্লাহ ভালো জানে। বাকি এই জিনিসটা যদি একবার এস্টাবলিশড হয়ে যায়, আজকে এটা আসিফ আদনান হইতে পারে, রেজাউল করিম আবরার হইতে পারে, এটা পরবর্তী থেকে অন্যজন হবে। আর ওলামায়ে কেরামের ব্যাপারে যেটা, ওলামায়ে কেরাম আমাদের মাথার তাজ। আম আসলে গত ১৭ বছরের মধ্যে যেই দমন-পীড়ন, নির্যাতন পুরা দেশের মধ্যে চলছে, পুরা দেশেও আসলে কয়জন কথা বলতে পারছে? সেকুলারদের মধ্যে এই যে বুদ্ধিজীবী যারা ছিল, এত বড়, বড় একাডেমিক টক শোতে গিয়ে এত কথা বলে, তারা কি করছে? তারা বরং আওয়ামী লীগের এই দমন-পীড়ন, আয়নাঘর সবকিছুর পক্ষে বক্তব্য করছেন। সো ওলামায়ে কেরাম সামাজিকভাবেও তাদের কিছু দুর্বলতা রয়ে গেছে। পাশাপাশি মনে করেন গতানুগতিক রাজনীতির জায়গাটা এমন যে এখানে যারা যান তাদের নানা ধরনের মানে কি বলা যায়? মানে মাজুরিয়াত চলে আসে। মানে তাদের জন্য নানা ধরনের obstacles কাজ করে, constraints কাজ করে। এটা হয়তোবা তাদের জন্য আছে। বাকি কথা হলো যে এখন যে সমস্যা, এটা শুধুমাত্র ইসলামপন্থীদের সমস্যা না, আলেমদের সমস্যা না। আমি মনে করি এটা ওভারঅল আমাদের পুরা দেশের জন্য খুব খারাপ একটা ব্যাপার। দেখেন আওয়ামী লীগের যে অলিগার্ড ছিল, আওয়ামী লীগের যে বড়, বড় হাজার, হাজার কোটি টাকা যারা দিছে, যারা জুলাই গণহত্যা চলার সময় বলছে যে প্রথমত শেখ হাসিনাকে চাই, মৃত্যুর পরও শেখ হাসিনাকে চাই, মৃত্যুর পরও শেখ হাসিনার সাথে আছে, এই টাইপের কথাবার্তা যারা বলছে, তাদের কাউকে ধরা হয় নাই। যে বড়, বড় অফিসার গুলা ছিল বিভিন্ন বাহিনীতে, প্রশাসনে, এদের কয়জনকে বিচারের আওতায় আনা হয়েছে? গুম, খুন, নির্যাতন, আয়নাঘর যা কিছু হয়েছে, এগুলোর জন্য কাদেরকে আসলে বিচারের আওতায় আনা হয়েছে?
বলার মতো তেমন কিছুই আসলে হয় নাই। মনে করেন আপনাকে দেখাইতেছে বিপ্লব, আপনি বেসিক কোনো সংস্কার আসলে করতে পারেন নাই। এবং এই কারণে আগের যে ক্যারেক্টারটা ছিল ওই ক্যারেক্টারটা ফিরে আসতেছে। এবং টু দ্য এক্সটেন্ট, এটা ইলিয়াস ভাই আপনি আমার চেয়ে আরো ভালো জানেন এই ব্যাপারে, আপনি অনেক বেশি সোচ্চার, যে আওয়ামী লীগের যে বিচার হওয়ার কথা, আওয়ামী লীগের লোকজন যে নেওয়ার কথা, সেটাও তো হয় নাই। আপনারা জেলের কথা বলতেছেন, জেলে তো এখানে মনে করেন অনেকেই মাদারীপুর ছিলেন, আমি ছিলাম। জেলে তো আওয়ামী লীগের নেতারা ডিভিশন নিয়ে আছে, তার আরাম আয়েশের মধ্যে সেখানে আছে। এটা হলো বাস্তবতা। এবং গোপালগঞ্জে তারা কি করছে আপনারা দেখছেন। সো এগুলা কিন্তু আলটিমেটলি থামানো হইতেছে না, এগুলার ব্যাপারে কোনো কিছু নেওয়া হচ্ছে না, বরং রাষ্ট্র আগের চরিত্রে ফেরত যাচ্ছে এবং এসে প্রথমে সবসময় ইসলামপন্থীদেরই ধরবে, কারণ তাদেরকে ধরা সোজা। কিন্তু আলটিমেটলি ইসলামপন্থীদের জবাই করার পর এই ছুরিটা গিয়ে বাকি সবার উপরে চলবে। সেজন্য আমি বারবার বলবো, দেখেন জঙ্গিবাদের ন্যারেটিভ হলো এমন একটা ন্যারেটিভ, এইটা দিয়ে বাংলাদেশে পর্দানুসীন মুসলিম বোনদেরকে ধর্ষণ করা হয়েছে, তাদেরকে আল্লাহ মাফ করেন, তাদেরকে উলঙ্গ করে ঝুলায় রাখা হয়েছে, টর্চার করা হয়েছে, এগুলো তাদের বক্তব্য। রোজা ভেঙে ধর্ষণ করা হয়েছে, রোজা ভেঙে ধর্ষণ করা হয়েছে, মানুষকে প্রচন্ড নির্যাতন করে হত্যা করা হয়েছে, ক্রসফায়ার করা হয়েছে। এই ন্যারেটিভ দিয়ে একটা গণ অভ্যুত্থানের সময় মানুষকে বলা, ওটাকে মানে নাকচ করার চেষ্টা করা হয়েছে। কোন লোক বাদ নাই, মনে করেন একদম সেকুলার পার নাস্তিক, তারেও জঙ্গি বলে মারছে, এরকমও ঘটনা ঘটছে। তো সো এটা একটা অস্ত্র যেটা সে আপনার বিরুদ্ধে ব্যবহার করবে। তো এই জায়গাটাতে সামগ্রিকভাবে আসলে সবার সোচ্চার এবং সতর্ক হওয়াটা খুবই জরুরি। আমি নিজে একটু সংকোচ বোধ করি, যেহেতু আমার নিজের নাম এখানে আছে, বারবার নিজের ব্যাপারে বলতে এই লাগে। বাট বাস্তবতা হলে এটা আসলে সবার জন্য একটা প্রবলেম হয়ে দাঁড়াবে।